গুপ্ত বাহিনী হইয়া দল নিয়ে পার্টি নিয়ে কথা বলবেন, এটা আর বলবেন না। আমরা গুপ্ত বাহিনী সুপ্ত করে দেব ইনশাল্লাহ, চাবুকের চোটে। দেখেন কি মজার একটা। মনির ভাইকে ধন্যবাদ। অতিথি যারা আছে সকলকে শুভেচ্ছা। আসলে আমি রবি ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই। রবি ভাই যে কথা বললো যে 4 মাসে যদি কোনো অপরাধ বা কোনো কিছু করে থাকে তাহলে তারা তার মানে ইয়ে করতো, আর তার আগে যা করছে সেগুলোর জন্য করবে না। এইটা যদি হয় তাহলে মানে এটা কোনো রবি ভাই একটু একটু ঠান্ডা হয়ে সুস্থ মস্তিষ্কে একটু চিন্তা করবেন যে এই কথা আপনি যে কথা বলেছেন এই কথা কোনো পাগল ছাগল বিশ্বাস করে কিনা, মানে এটা মানে আইনত সঠিক কথা হয়েছে কিনা আপনার। শুধু একটু এই এখন নাই, মানে এখন তো আপনি অনেক হটে আছেন, একটু ঠান্ডা হয়ে মস্তিষ্কে, যখন মস্তিষ্কটা ঠান্ডা হয় তখন একটু চিন্তা করবেন যে আপনি কি বললেন। শুনুন ভাই, ঠিক আছে, আপনার লাইনে থাকেন, আপনার লাইনে থাকেন ভাই, আপনার লাইনে থাকেন। আপনার যে প্রশ্ন করছেন আমি বুঝতে পারছি। আর আর একটা কথা বলবো যে বিএনপির দেউলিয়াত তো প্রমাণ এটাই হয়, রাশেদের মতো লোক যখন তারেক রহমানের বিশেষ সহকারী হয়, এ দিয়ে দেশের জনগণের কাছে প্রমাণিত হয়েছে বিএনপির দেউলিয়াত কোথায় গেছে। হ্যাঁ, তাদের রুচি কোথায় গেছে। প্রশ্ন করছেন, না ঠিক আছে ঠিক আছে, আপনার কথাটা আপনার ওনারাই অনেক স্ক্রিনে রাখেন। আমি বলছি যে প্রিভিয়াস যে ঘটনাগুলি আছে তার জন্য যে কোনো বাংলাদেশের নাগরিক এবং থার্ড পার্টি তার বিরুদ্ধে মামলা করলে মামলা হবে, আইনগত ব্যবস্থা হবে। ব্যারিস্টার সাহেব এবং মেজর সাহেব যে কথা বলছেন যে 24 সালে অপরাধ করছে তার জন্য দায়িত্ব তো বিএনপি নিবে না। ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি কোনো উনি সংবিধান ভঙ্গ করে থাকে বা রাষ্ট্রদ্রোহিতার কোনো ঘটনার সাথে জড়িত হয় তাহলে সেটা ইন্টারিম গভর্নমেন্টের দেয়। এটার জন্য মামলা কে করবে? বিএনপি গভর্নমেন্ট করবে। এটার জন্য মামলা করবে যারা যারা এই সমস্ত ঘটনা তাদের সাথে করেছে, তারা বাদী হয়ে মামলা করবে। এটা তো বাদী লাগবে, তো মামলা করতে হলে তো এইভাবে করা যাবে না। আর বিএনপি 4 মাসে শাহাবুদ্দিন যদি কোনো রাষ্ট্রদ্রোহিতা কার্যকলাপ করতো, অসদাচরণ করতো, তাহলে অবশ্যই বিএনপি তার নিজের দলের রাষ্ট্রপতি দিকে ছাড়ে না। চপ্পুকে তো ছাড়ার কোনো প্রশ্নই না, সেটা হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতি, অবশ্যই তার ইমপিচমেন্ট। এখন আপনার যদি বলেন রাশেদ খানকে আপনার তারেক রহমানের বিশেষ সহকারী করছে, বিএনপির দেউলিয়া হয়ে গেছে, আপনার কথার সাথে আমি একমত। বিএনপি দেউলিয়া হয়ে গেছে, এটা বিএনপি বুঝবে, আপনাদের এত হেডেক কেন? সেই কথাটা একবার জিজ্ঞাসা করলে তার উত্তর দেবেন। আপনার প্রয়োজনটা কি? আপনি কিভাবে বুঝবেন বিএনপি দেউলিয়া হয়ে গেছে? বলেন। এই সমস্ত পার্টিজান মানুষ যদি প্রশ্ন করে তাহলে পার্টি লেভেলে প্রয়োজনে পরিচয় দিবে, যেমন আমি বিএনপির নেতা। আপনার প্রয়োজনে বলবেন যে আমি অমুক নেতা, আমার এই প্রশ্ন আছে আপনার কাছে, অবশ্যই আমি শ্রদ্ধার সাথে আপনার প্রশ্ন উত্তর দিব। কিন্তু গুপ্ত বাহিনী হইয়া দল নিয়ে পার্টি নিয়ে কথা বলবেন, এটা আর বলবেন না। আমরা গুপ্ত বাহিনী সুপ্ত করে দেব ইনশাল্লাহ, চাবুকের চোটে। দেখেন কি মজার একটা।